মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিটা নিয়ে কোনো আলোচনা হলো? চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে কি সংসদে কোনো আলোচনা হলো? আমার 7 লক্ষ টন গম তো আমেরিকা থেকে আমদানি করতে হবে, না সরকারি দল না বিরোধী দল, এবং মনে হলো এটা তাদের একটা পবিত্র জোটে আবদ্ধ হয়েছেন যে এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করবেন না। বিরোধী দলের বক্তব্য সংসদে কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে? 1 নম্বর। 2 নম্বর, আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ কি শুধু সরকারের সিদ্ধান্ত অনুমোদন করছে? দুটো জিনিস খুব বিবেচনা রাখতে হবে। সংসদের কম্পোজিশনটা যদি দেখি, যখন একটা দল 2/3 মেজরিটি থাকে, তখন সংসদে যত ডিসকাশনই হোক না কেন ডিসিশনটা যাবে গভর্নমেন্টের ফেভারে, এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু সংসদ তো এমন একটা জায়গা, সেখানে ডিসকাশন তো হতে হবে। আচ্ছা, এত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হলো বলে আমরা মনে করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিটা নিয়ে কোনো আলোচনা হলো? হলো না। চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে দেয়া নিয়ে কি সংসদে কোনো আলোচনা হলো? এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের কোন চুক্তিতে আমরা আটকে থাকবো, আর আমাদের একমাত্র প্রবেশ পথ সেইখানে আমাদের লাভজনক কন্টেনার টার্মিনালটা যদি এই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে তার ফলাফলটা কী হবে? ছোট্ট একটা ঘটনা যদি বলি, এক্সিলারেট টার্মিনাল, কোম্পানির টার্মিনাল, যেটা এলএনজি টার্মিনাল করে, এখন সমুদ্রে জাহাজ ভাসছে এলএনজি নিয়ে, সে এটাকে রিসিভ করছে না। কারণ কি? এখন স্বাভাবিকভাবে দেখলো যে এটা পুরনো, তার অপারেট করছে না। এই টার্মিনাল, কন্টেনার টার্মিনালটা যখন তৈরি করা হচ্ছে, এটা 13 বছরের পুরনো একটা জাহাজ দিয়ে করা হয়েছিল। আবার সৌদি আরব থেকে যে জাহাজে করে আমাদের এলএনজি নিয়ে আসা হয়েছে, সেই এলএনজি নাকি এই কন্টেনার টার্মিনাল করতে পারছে। ফলে বেসরকারি হলে বিষয়টা কি, একদিকে গ্যাসের যন্ত্রণায় দেশ ধুঁকছে, গ্যাস ভর্তি কন্টেনার আমাদের সমুদ্রে ভাসছে, কিন্তু এটাকে খালাস করা হচ্ছে না। এই জন্য আমরা বলেছিলাম কোনো দেশের জ্বালানি নিরাপত্তাটাকে কখনোই বিঘ্নিত করা উচিত নয়। 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ইনস্টল ক্যাপাসিটি আমাদের, আর তার মধ্যে আবার 2800 মেগাওয়াট আমাদের ভারত থেকে আমদানি করা হচ্ছে আগের সরকারের নিয়ম অনুযায়ী। তাহলে ইচ্ছা করলে তো এই চুক্তি বাতিল করা যাবে না, কিন্তু যেটা করা যাবে আমাদের ক্যাপাসিটিটাকে এতখানি বাড়ানো যাতে ভারতের উপর নির্ভরশীলতাটা কমানো যায়। সেই জায়গায় কি খুব বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের? ফলে আমরা যদি বলি যে আমাদের জ্বালানি নির্ভরতার দিকটা কি হবে, নাকি জ্বালানি নির্ভরশীলতার বিষয়টা আসবে, আমাদের বন্দর সেটার নিরাপত্তা কি নিশ্চিত হবে, এবং আমাদের অর্থনীতির ক্ষেত্রে যে যে ঝুঁকিগুলো আসবে, এখন ধরুন আমার 7 লক্ষ টন গম তো আমেরিকা থেকে আমদানি করতে হবে, দূরত্বর বিবেচনা এবং দামের বিবেচনায় তা আমার জন্য কতখানি লাভজনক হবে, এগুলো নিয়ে যদি আলোচনা হতো, আলোচনা হওয়ার পরে আমরা বলতাম যে চুক্তি যেহেতু একটা হয়ে গেছে, চুক্তি আমরা বাতিল করতে পারছি না, কিন্তু মানুষ তো জানতো যে আমাদের সংসদ সদস্যরা এই ব্যাপারে সচেতন আছেন, তারা আলোচনাটা তুলেছেন। না সরকারি দল না বিরোধী দল, এবং মনে হলো এটা একটা তাদের একটা পবিত্র জোটে আবদ্ধ হয়েছেন যে এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করবেন না। তারা এমন এমন বিষয়ে আলোচনা করবেন, এমন এমন বিষয়ে আলোচনা করবেন যে বিষয়গুলো হয়তো মুখরোচক কিন্তু জীবনটাকে স্পর্শ করছে না। সেই জায়গায় আমরা মনে করি আর একটা ছোট্ট জিনিস, নৈতিক প্রশ্ন, এটা বলে আমি শেষ করি। বলা হয়েছিল যে আমরা সংসদ সদস্যরা আমরা প্লট, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলো নেব না বলছিলাম, কিন্তু কিছুদিন পরে দেখা হলো তাদের নাকি লজ্জা লাগছে, গাড়ি না হলে চলে না, কেউ কেউ আবার ওয়াশিং মেশিনও চেয়ে বসলেন। তাহলে এটা কি দাঁড়ালো? তার মানে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমতা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমি এই সমস্ত কথা বলবো, আর ক্ষমতা পেলেই আমি আমার উদ্দেশ্য চরিতার্থ করতে থাকবো। তো মানুষের মধ্যে সংসদ সদস্য সম্পর্কে কি ধারণাটা তৈরি হবে বলুন?